আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আমার নবীকে একটা দুটো তিনটে চারটে কন্যা সন্তান দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মত আমার উম্মতিদের যদি আল্লাহ পাক তিনটে কন্যা সন্তান দেয়, ওই তিনটে কন্যা সন্তান পেয়ে যদি খুশি হয়ে যায়, আল্লাহ শুকরিয়া যদি আদায় করে, আমার এই উম্মত আমার এই উম্মতিটা যদি কিয়ামতের ময়দানে যেদিন উঠবে ইমানি হালতে যদি ওঠে, ইমানি হালতে যদি ওঠে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তাকে আল্লাহ পাকের দরবারে সুপারিশি করিয়ে একসাথে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব। অসন্তুষ্ট হলে আপনার প্রতি নারাজ কে হবে? আল্লাহ। আমার নবী পাকের বড় কন্যার নাম হলো হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাকের মেয়ে হলেন হযরতে রোকেয়া, হযরতে কুলসুম, হযরতে খাতুনে জান্নাত, হযরতে ফাতেমা জোহরা। চারটি কন্যা। হযরত রোকেয়া এবং কুলসুম আল্লাহ নবী দয়ার নবী আমার আবু লাহাবের দুটো ছেলে উতবা ও উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আবু লাহাব আমার নবীর আপন চাচা। আবু লাহাবের দুটো ছেলে উতবা আর উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ দুটো কন্যা রোকেয়া আর কুলসুম। এই মুসলমান শুনে রেখে দিন, আম্মা জান হযরতে রোকেয়ার সঙ্গে উতবার ও তাইবা, হযরত রোকেয়ার সঙ্গে এবং হযরত কুলসুমের সঙ্গে আবু লাহাবের দুটো ছেলের বিবাহ হয়েছিল, উতবা আর তাইবা। কিন্তু দেখতে পাওয়া যায় বাবা আল্লাহর নবীর চরম দুশমন ছিল আবু লাহাব। দুশমন ছিল তো, কিন্তু নবীর আপন চাচা। আবু লাহাব এতটা দুশমনি করেছিল, আমার নবীকে এতটাই কষ্ট দিয়েছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এতটা কষ্ট দিয়েছিল, আমার আল্লাহ পাক সইতে পারেন নাই। কিন্তু আমার নবী বদদুয়া করেননি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ থাকতে পারেননি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে যখন আবু লাহাব এত কষ্ট দিল, এত জ্বালা এত যন্ত্রণা দিল, আমার আল্লাহ পাক আবু লাহাব সম্পর্কে একটা সূরা নাযিল করে দিয়েছিলেন। ঠিক না বলেন? সূরাটির নাম কি বলেন না, একটু জোরে বলেন। কি নাম? সূরা লাহাব। একটু হ্যাঁ না বললে বুঝবো কি করে? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আলোচনায় কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে একটু আওয়াজ দেবেন। আওয়াজ না দিলে তাহলে বুঝবো কি করে আপনারা শুনছেন না আপনারা নামমাত্র বসে আছেন? বুঝবো কি করে বাবা? তা আবু লাহাব এতটা কষ্ট দিল, আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, ওর উপরে লানত নেমে পড়ল। কি হলো? লানত, গজব। কেন? ও সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে। আল্লাহ নবী দয়ার নবী দো জানে বাদশা নবী পাকের দরবারে ওহী বান্দা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন।
আমার নবীর দরবারে সূরা আল-আলাকটা অবতীর্ণ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে সূরা আল-আলাকটা নিয়ে আসলেন। ও ভাইজানেরা, যে সূরা আল-আলাক আমরা কম বেশি পড়তে জানি, ঠিক কিনা বলেন? এই সূরা আল-আলাক আপনারা আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা নাযিল হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়ে যাক তার দুই হাত। এই দুই হাত দিয়ে সে যা কামাই করেছিল, তার অর্থ সম্পদ তার জন্য, তার বিবি বাচ্চার জন্য, তার জন্য কোনো কাজে আসবে না। তার সন্তান বিবি বাচ্চা তার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন আবুল আহাব অচিরে ধ্বংস হয়ে যাবে, তার উপরে গজব পড়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যার অন্তরে মোহর মেরে দেয়, সে আর জীবনে হেদায়েত হবে না, ঠিক না? আল্লাহ তো ভালোই জানেন, আমার আল্লাহ জানেন কে হেদায়েত হতে চায় আর কে হতে চায় না। আগে পরে বর্তমান সব খবরটাই আল্লাহ পাকের কাছে সমান, ঠিক কিনা বলেন? আমি আগামীকাল কি করব, কি কাজ করব, কি হালতে যাবে, এ খবর আমি আপনি জানি না, কিন্তু আপনার আমার খবর আগামীকাল কি ঘটতে চলেছে, আগামীকাল পর্যন্ত বাঁচবো কি, সব খবরটা আমার আল্লাহ জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বশক্তিমান। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, প্রধান সিনা ভাইরা বোনেরা, যখন কিনে সূরাটা নাযিল হয়ে গেল, আবুল আহাবের কানে যখন খবর চলে গেল, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে সূরাটা নাযিল হয়ে গিয়েছে। কারণ আমার নবীর কাছে যেটা অবতীর্ণ হয়, আমার নবী সেটা কাছে রাখেন না। আমার নবী দয়ার নবী সেটাকে জগতের বুকে পৌঁছে দেন। তাই তো আমরা কমপ্লিট কোরআন পেয়েছি, ঠিক কিনা বলেন? আবুল আহাবের কাছে যখন খবর চলে গেল, আবুল আহাব ওই সময় রাগান্বিত হয়ে গেল। মুহাম্মদ আমার বদদোয়া করেছে, মুহাম্মদ আমাকে বদদোয়া করেছে, আমি ধ্বংস হয়ে যাব। এমন করে আবুল আহাব বুঝতে পেরে গেছে আমার সন্তান সন্ততি আমার জন্য কোনো কাজে আসবে না, আমার বিবি, আমার সন্তান আওলাদ, আমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব এটা জানতো যে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের জবান দিয়ে যেটা পার হয় সেটা হবেই হবে। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যেটা বার হয় সেটা তো আল্লাহ পাকেরই কথা, ঠিক কিনা বলে? ওই সময় আবুল আহাব এত রাগান্বিত হয়ে গেল, ছুটে 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 রাতের অন্ধকারে গভীর রাতে ঘরের দিকে চলে গেল। নিজের দুটো ছেলেকে ডাকতে লাগলো, এ উতবা উতাইবা, এ উতবা উতাইবা, শোনো শোনো, তোমাদেরকে আমি বলতে চাই। এই উতবা উতাইবা বলো,
আমি আবু লাহাব, আমি হলাম তোমাদের জন্মদাতা পিতা, তোমাদের জন্মদাতা বাপ। বলো বলো, আমি আবু লাহাবকে বেশি ভালোবাসো না মুহাম্মদকে বেশি ভালোবাসো? আব্বা, আপনাকে বেশি ভালোবাসি। মুহাম্মাদের দুটো মেয়ে রোকে আর কুলসুম, এই দুটো মেয়ের সঙ্গে তোমাদের দুই ভাইয়ের বিবাহ হয়েছে। বলো বলো, তোমাদের বিবিদেরকে বেশি ভালোবাসো, মুহাম্মাদের দুটো মেয়েকে তোমরা বেশি ভালোবাসো না আমি তোমাদের পিতা আবু লাহাব আমাকে বেশি ভালোবাসো? ওই সময় বলেছিল বাজান আপনাকে বেশি ভালোবাসি। তাহলে শোনো, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে আমাদের গজবের দোয়া চেয়েছে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। সেই মুহাম্মাদের দুটো মেয়েকে তোমরা দুই ভাই বিয়ে করেছো, তাই আমার আদেশ হলো এখনই মুহাম্মাদের দুটো মেয়েকে তালাক দিয়ে অত্যাচার করে মারধর করে ঘর থেকে বার করে দিতে হবে। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবী দুই কন্যার উপরে এমন করে জুলুম করলো, অত্যাচার করলো। ও ভাই জানেরা, তালাক দিয়ে দুই আমার নবীর কন্যাকে তারা দুই ভাই ঘর থেকে মেরে বার করে দিল। আম্মা জান হযরতে রোকেয়া, আম্মা জান হযরতে কুলসুম ওই রাতের অন্ধকারে কাঁদতে 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 দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘরের সম্মুখে হাজির হয়ে গেল। গভীর রাত। ও ভাই, আপনারা বলুন, কোন পিতা মাতা কি থাকতে পারে সন্তানের কষ্ট দেখলে কি থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে না। ও ভাই জানেরা, যারা কিনা এমন করে দেখতে পাওয়া যায় যাদের মেয়েদের উপরে ওই শ্বশুর বাড়ির লোকগুলো অত্যাচার করে, ওই শ্বশুর বাড়ির শ্বশুর বলুন আর শাশুড়ি বলুন কিংবা জামাই বলুন, যদি বিনা অন্যায়তে যদি অত্যাচার করে, ওই বাপ ওই মা কি ঠিক থাকতে পারে? এই মুসলমান শুনে রেখে দিন, আমার মুরব্বি আব্বা জানেন আল্লাহ নবীর কতটা কষ্ট হয়েছিল। আমার নবী পাকের ঘরের দরজা বাইরে থেকে আম্মা জান রুকিয়া, আম্মা জান কুলসুম এমন করে কাঁদতে থাকে, আব্বা জান আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বা জান, আমার নবী করুন আওয়াজটা শুনতে পেয়ে নবী আমার ঘর থেকে বার হয়ে দেখেন আম্মা জান রোকেয়া আর হযরতে কুলসুম দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদেন। আমার নবী বলেছিলেন, মা এত রাতে কি ব্যাপার, তোমরা এত রাতে কেন কাঁদতে কাঁদতে এসেছো? এত রাতে? আমার নবীর বেটি রোকেয়া এবং আম্মা জান কুলসুম বলেছিল, আব্বা জান আপনি কি আবু লাহাবের উপরে বদদোয়া করেছেন? কেন? আমি রাসূল, আমার নবী বলছেন আমি রাসূলুল্লাহ তো পৃথিবীর জমিনে বদদোয়া করার জন্য আসিনি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক আবু লাহাব সম্পর্কে একটা সূরা নাজিল করে দিয়েছে, আসলে আল্লাহর গজবে পড়ে গেছে, ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট, তাই আল্লাহ এই সূরাটা নাজিল করে দিয়েছে। সেই সূরাটা আমি
প্রচার করেছি, আল্লাহ কোরআনের বাণীটা জগতের বুকে আমি প্রচার করেছি। মা, আমি তো বদদোয়া করিনি, আল্লাহর তরফ থেকে বদদোয়াই পড়ে গেছে। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এ ভাইয়েরা, এ আমার মুরব্বি আব্বা জানেরা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন বাবা, তারা আর কোনোদিন হিদায়াত হবে না। যতই তাদের কাছে কোরআনের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া হোক না কেন, যতই তাদের কাছে বাবা আল্লাহর একত্ববাদকে পৌঁছে দেওয়া হোক না কেন, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে তারা আর কোনদিন হিদায়াত হবে না। আল্লাহ আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, মারেনি, কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি, আল্লাহর প্রিয় নবীকে আমরা নবী বলে মেনেছি, ঠিক কিনা? আল্লাহর আসমানি কিতাবকে আমরা অন্তরে বিশ্বাস করে নিয়েছি, মুখে স্বীকারও করে নিয়েছি। এবার দায়িত্বটা কি? কাজ করতে হবে, ঠিক কিনা? কাজ করতে হবে। আমার নবী জজ্জর করে কেঁদেছিলেন। দুটো মেয়ে একসাথে আমার নবী দুটো মেয়েকে তালাক দিয়েছে। কোন বাপ কোন মা কি থাকতে পারেন? আল্লাহ নবী দয়া নবী এতটুকু অসন্তুষ্ট হননি, তথাপিও আমার নবীর একটু চোখ দিয়ে পানি ঝরেছিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিবের চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ পাক জিবরিলকে বলে দিয়েছিলেন, এই জিবরিল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করো, আমার হাবিবকে কোনো চিন্তা করতে হবে না। আমার হাবিবের দুই কন্যার জন্য আমার আল্লাহ পাক সুন্দর পাত্র নির্ধারিত করে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই পাত্রটি কে বাবা? বলে এই মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়া, বাজারেরা, উতবা উতাইবা আমার নবীর নূরের টুকরিকে পেয়ে তারা আমার নবীকে চিনতে পেল না, আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারল না, আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করতে পারল না। এ মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিন্তু আমার নবীর নূরের টুকরিকে আমার আল্লাহ পাক পাত্র ঠিক করে দিয়েছিলেন। ওই পাত্রটা অন্য কেহ নয়, যিনি ইসলামের তৃতীয় নম্বর খলিফা হয়েছিলেন, 3 নম্বর খলিফা, যার নাম হলো জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। উসমান গনি আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছিলেন, কিন্তু তার এই অর্থ সম্পদ গুলো তিনি ইসলামের রাস্তায় বেশি ব্যয় করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইসলামের রাস্তায় বেশি ব্যয় করেছিলেন উসমান গনি। আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। এ মুসলমান শুনে রাখেন, উসমান গনি তিনি ছিলেন একটু নিরীহ মানুষ ছিলেন, ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী ছিলেন হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, ইসলামের কত অবদান ছিল জানেন? আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, আমার নবী পাক সাহাবী
গণেরা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। সাহাবীরা দেখতে পাওয়া যায় মরুভূমিতে একটু পানির সংকলন, পানি আপনার সেভাবে পানি খুঁজে পাওয়া যায় না, ওখানে অনেক দূরে দূরে কুয়া আছে, পানির কষ্টটা বেশি, ঠিক না বলেন? শেষ করে দেবো, দোয়া করে দেবো। আচ্ছা, মরুভূমিতে পানিটা বেশি, এই আপনার পানিটা কম। একটা ইহুদিদের কুয়া, আপনার সব ভিতরে চলে আসে, ইহুদিদের একটা কুয়া ছিল, সেই কুয়াটা আমার নবী সাহাবীরা পানি আনতেন, ইহুদিটা ঠাট্টা করত যে মুসলমানরা, আমি ইহুদি, আমার কুয়ার পানি নিয়ে এরা পান করে, ব্যবহার করে, এমনকি মানা করে দিল তোমরা আমার কুয়ার পানি নেবে না। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই ইহুদির কুয়ার পানি আমরা পান করি বলে হুজুর ওই ইহুদি আমাদের পানি নিতে মানা করেছে এবং আমাদের ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কুয়াটা যদি তোমরা কেউ ক্রয় করতে পারো, ওই কুয়াটা ক্রয় করে যদি ওই কুয়াটা ক্রয় করে যদি ইসলামের রাস্তায় যদি দিয়ে দিতে পারো, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশি করিয়ে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব, একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। কিন্তু অনেক টাকার ব্যাপার, অনেক জনা গিয়েছেন কিন্তু সেই অর্থ নেই। উসমান গনি তিনি গেলেন, গিয়ে বলছে, বলো বাবা ইহুদি, তোমার এই কুয়াটা কি বিক্রি করবে? বলছে হ্যাঁ। কত নেবে? মানে যা দাম তার 3 গুণ দাম বলেছে, যা দাম তার 3 গুণ দাম বলেছে। তোমাদের মুসলমানদের মধ্যে অনেকে এসেছে কুয়াটা ক্রয় করার জন্য, কেউ এর মূল্য দিতে পারেনি, কেউ নিতে পারেনি। ওসমান, তুমি কি নিতে পারবে? হযরত ওসমান গনি কি করেছিলেন বাবা, যা দাম বলেছিল, আপনার যা দাম তার 3 গুণ দাম বলেছিল, কিন্তু দেখতে পাওয়া যায় হযরত ওসমান গনি কোনো কথা না বলে সেই অর্থটা দিয়ে ওই কুয়াটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য, ও ভাই জানেনা, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই কুয়াটার নাম কি কুয়া জানেন? ওই কুয়াটির নাম হলো বীরে রুমা কুয়া। এরকম অনেক আছে বাবা, আলোচনা করলে অনেক আলোচনা, রাত অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদের কষ্ট দেব না, শুনে রেখে দিন ও ভাইয়ানেরা, কাদের মহব্বতে, কাদের ভালোবাসায় আল্লাহ পাকের দ্বীন ইসলামকে আমরা পেয়েছি বাবা ও ভাইয়ানেরা। তাই আমার আল্লাহ পাক যে পাত্রটা ঠিক করে দিয়েছিলেন তিনি হলেন হযরতে ওসমান গনি। তবে আমার নবীর 2 মেয়েকে একত্রিত ভাবে বিবাহ হয়নি, একত্রিত ভাবে 2 বোনকে বিবাহ করা শরীয়তে হলো হারাম, একসাথে সংসার করা যাবে না। কিন্তু মারা গেলে তারপরে আপনি আবার বিবাহ করতে পারেন, কিন্তু একত্রিত ভাবে রাখা যাবে না। তাই আমার নবী দয়া নবী আম্মা জান রোকেয়ার সঙ্গে বিবাহ দিলেন। আম্মা জান রোকেয়া
ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী আবার উসমান গনির সঙ্গে আবার এমন করে কুলসুমের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত কুলসুম তিনিও ইন্তেকাল হয়ে গেছিলেন। এ মুসলমান, এই জন্য হযরত উসমানকে জিন নুরাইন বলা হয়। রাসূলুল্লাহ দুটো নূরের টুকরিকে বিবাহ করেছিলেন। এই মুসলমান শুনে রাখেন, হযরত উসমান গনিকে আল্লাহ পাক জীবদ্দশাতে 10 জন সাহাবীর মধ্যে জীবদ্দশাতে আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত উসমান গনি হলেন 3 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জীবিত থাকাকালীন আল্লাহর তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আপনার এবার বলুন, সেই উসমান গনির কি কবরের কোনো চিন্তা থাকতে পারে? না 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 না। যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এবং আমার নবী বলেছেন আসহাবুকান নুজুম, আমার সমস্ত সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। আমার ইন্তেকালের পরে তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। সেখানে হযরত উসমান গনি 10 জনের মধ্যে 3 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তিনি কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কাঁদতেন। মদিনার মানুষেরা, নবী সাহাবীরা বলেছিলেন, এ আমিরুল মুমিনিন, হে আল্লাহ নবী সাহাবী উসমান গনি, আপনি আমার নবীর হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী কত জাহান্নামের আযাবের কথা বলেছেন, সাখরাতুল মউতের কথা বলেছেন, কিয়ামতের দিনের কথা বলেছেন, পুলসিরাত নামক সেতুর কথা বলেছেন। এত কান্না, এত পানি আপনার চোখে দেখতাম না এ আমিরুল মুমিনিন, কিন্তু আপনি কবর দেখলে এত কান্না আপনি কেন কাঁদেন? হযরত উসমান বলেছিলেন, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু জান্নাত কিয়ামত বিচার হওয়ার পরে আল্লাহ পাকের নেককার বান্দারা জান্নাতে যাবে, বদকারেরা জাহান্নামে যাবে। কিন্তু আমি উসমান আমার মরণের পরে আমাকে একাকিনী কবরে যেতে হবে, আর ওই কবরের ভিতরে আমাকে একাকিনী থাকতে হবে। সেই কবরের চিন্তা করে আমি উসমান আল্লাহ পাকের দরবারে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে এই আরজু করি, আল্লাহ আমাদের প্রত্যেকের মৌতের কথা, কবরের কথা স্মরণ করি, আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে তৈরি হয়। সকলে বলুন আমিন। আল্লাহর কাছে আরজু করি, মাহে শাবান চাঁদ, এই শাবান চাঁদে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত দিয়ে আল্লাহ পাক আর মাত্র কালকে দিনটা গেলে পরশু দিন আল্লাহ চাইলে তারাবি হবে, প্রথম তারাবি, ঠিক কিনা? প্রথম তারাবি থেকে আপনারা সকলে তারাবি নামাজ পড়বেন। যারা রোজা আদায় করেন তারাবি পড়বেন, ঠিক কিনা? তারাবি বাদ দিয়ে রোজা আদায় করবেন না, তাহলে রোজাটা মজবুত হবে না। আর রোজার মাসে গল্প গুজব কম করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং বেশি বেশি দান সাদকা করবেন। যাদের উপরে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যাকাত যাদের ফরজ হয়ে গেছে, হিসাব করে বছরে একটিবার যাকাত দিতে হয় যে কোনো মাসে, কিন্তু রমজান মাসটা উত্তম মাস, আপনারা যাকাতটা প্রদান করবেন। আল্লাহ আমাদের সকলকে একটি মাস মাহে রমজান আদায় করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমি যতটুকু আলোচনা রেখেছি আমার নবীর শানে এবং আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিলেন, খাদিজা সম্পর্কে কিছু আলোচনা করেছি, এবং আমার নবীর সাহাবী
হযরত উসমান গনির সম্পর্কে কিছু আলোচনা করেছি, রাসূলের সংসার নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নিয়ে আমার নবী পাকের নেক দোয়া, রূহানি দোয়া আমাদের সকলের নসিবে দান করেন। সকলে বলুন আমিন। ভাষাগত দিক দিয়ে ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার যদি কখনো সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা একটু বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আমরা একটু সালাম পাঠ করি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول الله সামনের দিকে সরে সরে আসেন। বাজা গেল ওলা বিকামানিহি কাশাফাত দুজা বিজামানিহি হাসনাত জামিউ খিসাল আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হাফেজ সাহেব ভাই আসেন আসেন। তাবারুক রেডি হয়ে গেছে, তাবারুক রেডি হয়ে গেছে, তাবারুক নিয়ে আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা